কালীগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন এমপি আখতার উজ্জামান। গাজীপুরের কালীগঞ্জে কালীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অসহায় দুস্থ ও গরিব শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি গাজীপুর ৫ কালীগঞ্জের মাননীয় সংসদ সদস্য ও কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের 2বার জিএস 1বার ভিপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সকল সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারম্যান গাজীপুর জেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা জননেতা আল্লাহাজ আখতার উজ্জামান উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কালীগঞ্জ উপজেলার শ্রদ্ধেয় নির্বাহী অফিসার জনাব আজিজুর রহমান মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কমিশনার ভূমিকর্তা, উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরেই জান্নাত। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জের সকল বীর মুক্তিযোদ্ধাগণ। উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান। উপস্থিত কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া। উপস্থিত আবু বক্কর মিয়া, চেয়ারম্যান তুমুলিয়া ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান বক্তারপুর ইউনিয়ন পরিষদ, বিভিন্ন কাউন্সিলর, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা জননেতা আল্লাহাজ আখতার উজ্জামান বক্তব্য দিলেন। নিজস্ব প্রতিবেদন। আমি আমার উপজেলা প্রশাসনের সহ সকল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই কর্মসূচিতে কালীগঞ্জ একটা ভূমিকা রাখতে পারে। এটার জন্য আপনারা এখন থেকে একটা পরিকল্পনা গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা হলো নারীরা এই কাজে আগে আসবে, গৃহস্থের কাছ থেকে শুরু করে বাড়িতে বসে যে হস্তশিল্প করা যায় তার জন্য ট্রেনিং ফেসিলিটি আছে, সেগুলিকে এক্সপ্লোর, সেই ট্রেনিং ফেসিলিটি এক্সপ্লোর করতে বেকার না থাকে আমাদের মা বোনরা বাড়িতে বসে কাজ করতে পারে এবং সেই কাজে যেন তারা অর্থ পায়, বিনিময়, এটাই তৈরি করে বিনিময়। এবং হঠাৎ করে তারা তৈরি করতে পারবে না, তাদেরকে তৈরি করার যে ট্রেনিং আছে, আমাদের বিভিন্ন স্থাপনা আছে, জয়িতা ফাউন্ডেশন আছে, এসএমই আছে আমাদের, এবং অন্যান্য আরো কিছু শিল্প এবং পাট বস্ত্র মন্ত্রণালয়ের কিছু কাজ আছে, এগুলোকে সমন্বিত করে আমরা যেন এই ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি। তার জন্য আপনারা করতে হবে একটা উদ্যোগ গ্রহণ করে আমি আগামী 3 মাস সময় আমরা একটা টার্গেট ঠিক করি, প্রাথমিক প্রস্তুতি একটা আমাদের যে সমস্ত দালাল প্রথাগুলি অবহেলিত রয়েছে, যে জয়িতা ফাউন্ডেশন, তারপরে মার্কেট, তারপরে অন্যান্য যে স্থাপনা রয়েছে, যেমন ওই যে আপনার বাড়িয়া ইউনিয়নের এখানে একটা বড় কয়ের পাশে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট, এটা ঠিক মতো যে আউটপুট দরকার, এরকম একটা দালাল প্রথা নির্মাণ ব্যয় হয়, অনেক সময় লাগে সরকারের, কিন্তু নির্মাণের পরে যদি এটা বসে থাকে, এটা থেকে রেজাল্ট না আসে, তাহলে জনগণের অর্থে টার্গেট সেখানে বাস্তবায়িত হয় না। সেই জন্য আমি অনুরোধ করবো আমাদের উপজেলার অধীনে যে সমস্ত স্থাপনাগুলি আছে অর্ধেক ব্যবহৃত হচ্ছে, আর অর্ধেক যদি অব্যবহৃত থাকে অনতিবিলম্বে বাকি অর্ধেককে আমরা এই সমস্ত ট্রেনিং অন্তর্বর্তীকালীন অস্থায়ী ট্রেনিং সেন্টার হিসাবে ব্যবহার করবো। আপনারা রিক্রুটমেন্ট করবেন মহিলাদের পক্ষ থেকে, তারা আসবে সিস্টেমে। আমি বাংলাদেশের যে এসএমই ফাউন্ডেশন আছে, ওনার ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমার কথা হয়েছে, উনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনে আমার সাথে ছিলেন। উনি বলেছেন, আচ্ছা ভাই আপনি খালি নির্দেশ করলে আমি ইনস্ট্রাক্টর পাঠিয়ে দেবো, তাদের আপনাকে ট্রেনিং দিয়ে দেবে। কাজে ট্রেনিংটা আমার কাছে প্রস্তুত আছে। এখন ট্রেনিং দরকার এবং ট্রেনিং এর পরে ওনারা এই কাজগুলি কোথায় করবে, কিভাবে করবে, এর একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট দরকার। তারা এগুলি নেয়, আরো একটা বিরাট প্রতিষ্ঠান, রাগ একটা বিরাট প্রতিষ্ঠান, শশিকা একটা বিরাট প্রতিষ্ঠান, এরকম অনেক এনজিও আছে গ্রামের মহিলাদেরকে দিয়ে এই ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, এই হস্তকার এগুলিকে দিয়ে তারা মার্কেটিং করছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জয়িতা এই মাননীয় সদস্য করে একটা বিল্ডিং ফ্লোর দিয়ে দিয়েছে, যাতে তারা উদ্যোক্তা মহিলারা নিজেদের জিনিস ওখানে নিয়ে বিক্রি করতে পারেন। এরকম একটা আমাদের মধ্যে সাপ্লাই চেইন ঠিক করে গ্রামের সাথে শহরের একটা সংযোগ হবে, একটা আর্থিক একটা ব্যবস্থা আমরা সংযুক্ত করতে পারবো। এই কাজগুলি একটু লিপিবদ্ধ করে ভ্রমণ করে এইগুলির ব্যাপারে অগ্রগতিটা আমরা জানতে চাই।
যে আজকে আমাদের সূচনা দীর্ঘ বক্তব্য না করে সকলকে এই জন্য ধন্যবাদ জানিয়েছি এবং মানে প্রধানমন্ত্রী যেন 5 বছরে বাংলাদেশকে উন্নতের একটা শিখরে নিয়ে যেতে পারেন সেইভাবে সহযোগিতা যাচ্ছি। আর কালীগঞ্জে বিধ্বস্ত ব্যক্তিত্ব দুই একটা ঘটনা ঘটেছে নির্বাচনের পরে, কিন্তু এখন সেগুলি নাই। কিন্তু আমরা লক্ষ্য করছি কোনো একটা সঠিক তথ্য না দিয়ে ঘটনা ঘটেছে কোনো পারিবারিক কারণে। আমি গতকাল যুগান্তর পত্রিকার একটা রিপোর্ট দেখলাম, সেইখানে আমার ট্রাক মার্কাকে অবহিত করেছে, কিন্তু থানা ওই পরিবারের পক্ষ থেকে যে মামলা দেওয়া হয়েছে সেইখানে কিন্তু কোনো ট্রাক বা রাজনৈতিক কথা বলা হয়নি, সেখানে বলা হয়েছে পারিবারিক দ্বন্দ্ব। কিন্তু সেই পারিবারিক দ্বন্দ্বের কথাটি একটি পত্রিকা এটা করেছে, আমি এটাকে ওই পত্রিকার যে সাংবাদিকরা করেছে তাদেরকে প্রকৃত তথ্য খুঁজে সঠিক তথ্য সরবরাহের জন্য অনুরোধ করছি। আর নতুবা আমি এটার জন্য আমি ওখানে এই পত্রিকা কর্তৃপক্ষের উচ্চতম কর্তৃপক্ষের কাছে আমি অভিযোগ করতে বাধ্য হব। আপনারা সংবাদ পরিবেশন করবে, বস্তুনিষ্ঠ করবে। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে এরকম যদি পত্রিকায় নিউজ করতে যান, নিয়ম হল পত্রিকার নিয়ম আমি সাংবাদিকতা বিভাগের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের ছাত্র এবং আমি অনেক সংবাদপত্র প্রকাশনা শিল্পের সাথে জড়িত। আমি গণতান্ত্রিক মনের একটা মানুষ। এটার নিয়ম হলো আমার কিন্তু অভিযোগ করে আমাকে প্রশ্ন করে আমার বক্তব্যটা সহ আপনি নিউজটা ছাপবেন। এককভাবে কোনো নিউজ ছাপতে এটাকে বায়াস বা পক্ষপাতিত্বমূলক নিউজ বলা হয় সাংবাদিকতা বিভাগে। কাজে আপনাদের সাংবাদিক সমিতি আছে, আপনাদের অন্যান্য সভা আছে, প্রকৃত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে আমি কোনো আপত্তি নেই, আমার বিরুদ্ধে কোনো আপত্তি নেই। সেহেতু তথ্য না দেয় না, মিথ্যা বানোয়ার তথ্য দিবেন না। দুই পক্ষকে আপনার ইনভেস্টিগেশন করে দুই পক্ষের মতামত নিয়ে দেখেন। এই ঘটনাটা থানায় যে মানে এই যে কমপ্লিট করেছে সেইখানে কোনো নৌকা বা কিছু নাই, পারিবারিক কন্ট্রোল করে কথাটা বলেছে। পরে আমি যখন লোক পাঠিয়ে আপনার তদন্ত দিল সেইটি বাড়ি আসছে পারিবারিক কন্ট্রোল, কিন্তু দেখা যাচ্ছে যে আমার ট্রাক মার্কাকে অভিযুক্ত করছে যে নির্বাচনের ট্রাক মার্কা। এইরকম কালীগঞ্জের বিভিন্ন জায়গা ব্যক্তিগত ঘটনা টাকা জমি নিয়ে বললাম, সেগুলিকে আমার জনপ্রিয়তা এবং আমাকে একটা মেলাইন করার জন্য এরকম চেষ্টা চলছে। এরকম যাতে না হয় সেটা অনুরোধ করবো। কালীগঞ্জ মাসাল্লাহ এখন শান্তি আছে। আমি আমার সাথে যারা নির্বাচনে কাজ করেছিল বলেছি আমি বিজয় মিছিল বন্ধ করে দিয়েছি, আমি বাড়িতে মিলাদ করেছি, কোনো স্লোগান কোনো শোডাউন এগুলো আমি বন্ধ করে দিয়েছি এবং আমি এগুলো পছন্দও করি না রাজনৈতিকভাবে। আমার ভোটাররা আমাকে ভোট দিয়েছে, এটা একটা নির্বাচনটা আমার নেতাদের নির্বাচন ছিল না, এটা ভোটারদের নির্বাচন ছিল। কাজে সেই ভোটারদেরকে ওনারা 15 বছরে ভালো কাজের সাথে সাথে যে সমস্ত নেগেটিভ কাজ করেছে এই সমস্ত নেগেটিভ কাজ আমার সাথে যারা আছেন একটু আমি সতর্ক করে দিচ্ছি। আমি নিজে নেগেটিভ কাজ করি না, আমার সাথে কেউ করুক সেটা পছন্দ করি না। আমার দীর্ঘ 50 বছরের রাজনৈতিক জীবনের যে ইমেজ তিলে তিলে কষ্ট করে আমি তৈরি করেছি, আপনার কোনো একটা ব্যক্তিগত স্বার্থের কারণে আমার সাথে আইসা এই ইমেজ নষ্ট করবেন আমি হয়ে দেব না। সবাই সুন্দর এবং ভালোভাবে চলবেন। আমরা কাজের ব্যবস্থা করবো, কাজ করে খাবেন। আপনার এন্টারপ্রেনারশিপ শিখাবো। আমি ঢাকা থেকে লোক নাই না, ব্যবসা কিভাবে করতে হয় সেই ট্রেনিং দেবো। এই ট্রেনিং দিলে আপনি জানতে পারবেন আইন কানুন কিভাবে চলতে পারেন, ব্যবসা বাণিজ্য কিভাবে হবে, নিজেরা সেই জায়গায় ব্যক্তিগত উদ্যোক্তা হন, উন্নতি করেন, সেটার জন্য যা করা দরকার সেইটা আমি করবো। কিন্তু আপনারা কোনো রকমের